নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আমি বেশ কিছু ডিম নিয়ে নিয়েছি, ডিমটা লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আপনার কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর কড়াতে তেল দিয়ে এটা আমি ডিমগুলো ভেজে নেবো। এই 6টা ডিম, এটা আসলে আমি ডিমের পাতলা ঝোল, ডিমের অনেক রকম রেসিপি আমার চ্যানেলে আছে। আপনি এরকম একটা পাতলা রেসিপি, কারণ খুব গরম পড়েছে তাই একটা পাতলা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম। এবার ডিম খুব বেশি ভাজবেন না, ডিম কিন্তু একটু হালকা ভাজবেন, কারণ ডিমটা না ছিবড়ে হয়ে যায়। ডিম, পনির এগুলো সবসময় কম ভাজতে হয়। আর এর মধ্যে মশলা নিয়েছি ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, আপনি হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন এর মধ্যে, দিয়ে এটাকে জল দিয়ে রাখবেন, তাহলে কিছুটা মানে সুবিধা হবে, কষতেও সুবিধা হবে। ডিম আমি বেশি ভাজবো না, একটু হয়ে গেলে পরে আপনার সেই ডিমটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি অলরেডি আলু সিদ্ধ করে রেখেছি, আলু বয়েল করে রেখেছি এবং ছাড়িয়েও রেখেছি। সেই আলুটাও আপনার এই ভেজে নেব আলাদা করে। পাতলা যখন ঝোল করবেন তখন একটু টেস্টি তো করতেই হবে, তাই না? বাই দা ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন যখনই রেসিপি আপলোড করব আপনাদের সামনে যথাসময়ে নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে এলাম রান্নায়। এবার দেখুন আলুগুলো, যে বয়েল করা আলু, ওইটা আপনি এটাকে 70% মতন বয়েল করে নেবেন, তাহলেই হবে। আলুটাও আমার ভাজা হয়ে গেল। এবার ওই তেলেই আপনার একটু জিরে আর তেজপাতা আমি ফোড়ন দেব। এই দুটো দেওয়া হয়ে গেলে এলাচ, লবঙ্গ, দারচিনিটাও দিয়ে দিলাম। দিয়ে আপনার ভালো করে একটু করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাও আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে ভাজার পর আমি একটু আদা রসুন বাটাটা পরে দিয়েছি, আপনারা আগে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, পরে দিলেও কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে আমি টমেটো পেস্ট করে রেখেছি, টমেটোটা আমি দেব। আপনার এইটা হচ্ছে কাঁচা গন্ধটা, মানে এমনভাবে ভাজবেন খুব বেশি কিন্তু যেন ভাজা না হয়। এবার এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম এবং সেটা দিয়ে আমি একটু নাড়তে থাকবো। আমি আবারও বলে দিচ্ছি, আদা রসুন বাটাটা আপনি ওটা পেঁয়াজের পরেও দিতে পারেন, টমেটোর পরেও দিতে পারেন, কোনোটাতেই কোনো অসুবিধা নেই, কোনো টেস্টের কোনো ডিফারেন্ট হবে না। এবার দেখুন এই টমেটোর কাঁচা গন্ধটা চলে গেল। এবার আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। এটা হচ্ছে আপনার এটাকে কষাতে থাকবো। এটাকে খানিকক্ষণ কষানোর পরে আপনার এই যে মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছি, গুঁড়ো মশলা সবসময় জলে ভিজিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন ভালো হয়। আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটাও দিয়ে দেবো, দিয়ে এর সাথে এটা কষাতে থাকবো। প্রায় রেডি। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আপনার, আর নুন এর মধ্যে একটু চিনি দেবেন, আর নুন তো দেবেনই, এটা তো আপনার দিতেই হবে, রান্না কোনো প্রশ্নই ওঠে না। এটা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে আমি একটু পরে আদা রসুন বাটাটা দিয়েছি, সেটা আপনি আগেও দিতে পারেন, বারেই বলে দিচ্ছি। এটাকে পাতলা যখন করবেন তখন এইটা করলেন, দুটোতেই কোনো টেস্টে ডিফার হবে না। এবার এইটা কষানো হয়ে গেলে পরে তারপরে আপনি একটু পরিমাণ মতো ডিম আর আলুটাকে আমি দিয়ে দেবো, আর পরিমাণ মতো আপনার যতটুকু ঝোল নেসেসারি ততটুকুই ঝোল আপনি এর মধ্যে দেবেন। ভীষণই সুন্দর হয়। আর গরমকালে বেশি কষা টষা খেতে আপনার ভালো লাগে না, শরীরও খারাপ হবে, তার জন্য আমি পাতলা ঝোল করেছি। আর তারপরে আমি এর মধ্যে 2 চামচ দই দিয়েছি। দইটা আপনার একদমই ফাটবে না বা কোনো রকম ভয় থাকবে না। আমি সবসময় যেটা করি, দইয়ের মধ্যে একটু নুন দিয়ে ফেটিয়ে রাখি। আপনি একটু নুন দিয়ে ফেটিয়ে রাখবেন, তাতে কিন্তু দইটা কাটবে না। এটা একটা টিপস, কারণ অনেক সময় গরম রান্নার মধ্যে দইটা দিলে মশলা কষানোর সময় ফেটে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা থাকে। তার জন্য আমরা আঁচ কমিয়ে দইটা দেই। কিন্তু আপনার কিছুই কমাতে হবে না যদি আপনি দইয়ের মধ্যে একটু নুন দিয়ে ফেটিয়ে রাখেন। এই টিপসটা ফলো করে দেখবেন,
তাহলে ভীষণ ভালো আপনি একটা রেজাল্ট পাবেন। এবার দেখুন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে যে কোনো এপিসোডের যে কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলে আপনি হালকা পাতলা সব রকম পাবেন এবং একই জিনিস দিয়ে কত রকম রান্না করা যায় সেইটা আপনি অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবং একই ডিম দিয়ে, একই ধরুন আলু দিয়ে, একই জিনিস দিয়ে আমি বিভিন্ন রকম রান্না আপনাদের দেখিয়ে থাকি। আজ তাহলে আসছি।